Dear students, good morning everybody. How are you? I am fine. I hope you will get by the grace of Almighty Allah. Okay, today welcome to back second session, Changing Voice Part 2. In before I took one class, Changing Voice, and in Changing Voice I discussed in details about what is tense, classification of voice, then general rules for changing voice. But today I will discuss from present continuous tense, present perfect tense, and present perfect continuous tense. Okay. Present continuous tense. Affirmative sentence. এখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমাদের জানতে হবে প্যাসিভ ভয়েস করিবার সময়। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, তোমরা একটু লিখে নাও, সাবজেক্ট অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, am being, is being, are being, verb in the past participle, verb in the past participle, by plus object, subject of active voice. ঠিক আছে, দেখো স্ট্রাকচারটা, সাবজেক্ট সেটা হবে অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, এম বিং, ইজ বিং, আর বিং, ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল, বাই প্লাস অবজেক্ট, সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এক্সাম্পলে যাচ্ছি। উই আর drawing a picture. We are drawing a picture. এই ক্ষেত্রে উই সাবজেক্ট, এই পিকচার হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ করিবার সময় আমাদের এই পিকচার সাবজেক্ট হয়ে যাবে। এই পিকচার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য আমাদের ইজ বিং আসবে, ইজ বিং। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রন, বাই উই থেকে হবে আস। খুবই সহজ। অবজেক্ট সাবজেক্ট করব, তারপরে ইজ বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, সাবজেক্ট হবে অবজেক্ট। আরেকটা एग्जांपल লক্ষ্য করো, ইউ আর হেল্পিং মি, ইউ আর হেল্পিং মি। তাহলে প্যাসিভ করিবার সময় কি হবে? তাহলে মি সাবজেক্ট হয়ে যাবে আই, তারপরে হবে এম বিং, আই এর সাথে এম বসে, তাহলে আই এম বিং। হেল্পের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্প, তারপরে বাই, ইউ থাকলে ইউই হয়। তাহলে কি হলো? ইউ আর হেল্পিং মি, আই এম বিং হেল্পড বাই ইউ, আই এম বিং হেল্পড বাই ইউ। আর প্রথমটা বলছিলাম উই আর ড্রয়িং এ পিকচার, এ পিকচার ইজ বিং ড্রন বাই আস। এখন আমরা যাব নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা যাব নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, object of active voice, am not being, is not being, are not being, verb in the
verb in the past participle. Verb in the past participle by plus object subject of active voice. Subject of active voice. তাহলে আমরা কি পাইলাম? এখানে সবই ঠিক থাকবে। নেগেটিভ পরিবার সময় am not being, is not being, are not being টাই আমরা অতিরিক্ত হিসাবে ব্যবহার করব, আর অন্যান্য নিয়ম সব ঠিক থাকবে। एग्जांपल লক্ষ্য করো। He is not taking tea. He is not taking tea. তিনি চা পান করছেন না। তাহলে প্যাসিভ পরিবার সময় কি হবে? tea is not being. Tea is not being taken by. he থেকে কি হবে? him. He is not being taken by him. আরেকটা एग्जांपल দেখো। they are not calling us. They are not calling us. তাহলে কি হবে প্যাসিভ পরিবার সময়? তাহলে us কি হয়ে যাবে? সাবজেক্ট হিসেবে we হয়ে যাবে। তাহলে we are not being called by. they থেকে them হবে। তাহলে কি হলো? we are not being called by them. বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, ধন্যবাদ। তোমরা সহজে বুঝতে পেরেছো। তো we are not being called by them. আমরা এখন যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স। interrogative sentence. Interrogative sentence হওয়ার সময় লক্ষ্য করো স্ট্রাকচার কি হবে। শুরুতেই am, is, are প্লাস সাবজেক্ট object of active voice. Object of active voice, তারপরে আসবে being, তারপরে আসবে verb in the past participle, verb in the past participle, তারপরে by plus object subject of active voice plus question mark. তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে যদি শেষে ফুল স্টপ ব্যবহার করো তাহলে তোমার সেন্টেন্সটা রং হয়ে যাবে। সেই জন্য আমি সরাসরি হাইলাইট করে দিয়েছি কোশ্চেন মার্ক। তোমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে। এখন एग्जांपल দেখো। Is she making tea? Is she making tea? তাহলে কি হবে প্যাসিভের সময়? is tea being made by her? প্রশ্নবোধক চিহ্ন। is tea being made by her? আমরা আরেকটা एग्जांपल লক্ষ্য করি, তাহলে আরো ক্লিয়ার হবে। are you phoning him? Are you phoning him? তাহলে কি হবে প্যাসিভের সময়? is he,
তারপরে হবে বিং, ইজ হি বিং ফোন, PHONED, ফোন বাই ইউ, ফোন বাই ইউ। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন আমরা যদি কখনো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, তাহলে আমরা এখানে শুরুতেই ইজেড ব্যবহার করব, আরএন ব্যবহার করব। যদি এম নট আসে, এম নটের পরিবর্তে আমরা এইন্ট অথবা আরএন ইউজ করে নিব। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। তাহলে আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে যদি আমাদের ইয়াটা আসে, অ্যাক্টিভ ভয়েস আসে, তাহলে আমরা সহজেই রিসিভ করতে পারবো। এখন আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গেলে আমাদের কি হবে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার হবে সাবজেক্ট, object of active voice, object of active voice, have been অথবা has been plus verb in the past participle, verb in the past participle plus by plus object, subject of active voice, subject of active voice। তাহলে আমরা কি লিখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল, তারপরে বাই বসবে, তারপরে আমরা অবজেক্ট ইউজ করব। ঠিক আছে, एग्जांपल লক্ষ্য করো, I have done the sums, I have done the sums। তাহলে যদি I have done the sums হয়, তাহলে প্যাসিভ পরিবার সময় কি হবে, তাহলে the sums have been, the sums have been done by me। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকবে, তোমাদের অডিট হওয়ার কিছু নেই, যা আছে চাই তোমরা ব্যবহার করতে পারবা। তাহলে এই ক্ষেত্রে দি সামস থার্ড পারসন প্লুরাল হওয়ার জন্য এখানে হ্যাভ বসেছে। যদি এখানে শুধু সাম থাকতো তাহলে আমরা হ্যাজ বিন ইউজ করতাম। সাবজেক্ট যদি প্লুরাল হয়, বি ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, বি ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, আরেকটা एग्जांपल দেখো, they have helped me, they have helped me। তাহলে কি হবে প্যাসিভে, I have been helped by them, I have been helped by them। ভালো করে খেয়াল করো, দুইটা एग्जांपल দেখলেই তোমাদের এই সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে they have helped me, আর একটা হচ্ছে I have done the sums, I have been helped by them, আর এর आंसर হচ্ছে the sums have been done by me। আমরা এখন যাব নেগেটিভ সেন্টেন্সে। আমরা এখন যাব নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, আল্লাহ হাফেজ কইলাই, আল্লাহ হাফেজ কইলাই। ঠিক একটু যদি আনদন
Electricity has gone.